মুভির শুরুতে আমরা মাইকেলকে দেখি যে আর্মির ট্রেনিং নিচ্ছিল। মাইকেল খুবই সুদর্শন একটি ছেলে ছিল। ট্রেনিং শেষ করার পর যখন সবাই তাদের রুমে যায় তখন মাইকেল তার বন্ধুকে বলল, আমি একটি মেয়েকে খুব ভালোবাসি এবং আমরা একসাথে থাকি, কিন্তু এবার আমি তাকে বিয়ের প্রস্তাব দেব, কিন্তু আমার ভয় হয় যদি সে আমাকে না বলে দেয়। তখন অফিসার মাইকেলকে বলল, তুমি একজন সুদর্শন ছেলে, তাই তোমার গার্লফ্রেন্ড তোমাকে না বলবে না। এরপর আমরা মাইকেলকে তার বাড়িতে দেখি, সেখানেই তার গার্লফ্রেন্ড এবি-ও থাকে। মাইকেল অনেক দিন পর এখানে এসেছিল, তাই এবি তাকে খুশি করার জন্য তার পছন্দের খাবার তৈরি করে। তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত। এরপর মাইকেল হাঁটু গেড়ে এবিকে বিয়ের প্রস্তাব দেয়। এবি-ও রাজি হয়ে যায়। তারা দুজনেই খুব খুশি ছিল এবং তাদের খুশি উদযাপন করার জন্য তারা ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়। পরের দিন যখন মাইকেল তার ডিউটিতে যাচ্ছিল তখনই সে হাসপাতাল থেকে ফোন পায় যে তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি। এটা শুনে মাইকেল কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং এবিকে জানায়। এবি তাকে তার বাবার সাথে দেখা করতে যেতে বলে, কিন্তু মাইকেল যেতে রাজি হয় না এবং এবিকে বলে যে তার বাবার সাথে তার সম্পর্ক ভালো নয়, কারণ তার বাবা সবসময় শুধু টাকা নিয়ে পড়ে থাকত, তাই তারা অনেক বছর ধরে দেখাও করেনি। মাইকেলের কথা শুনে এবি তাকে বোঝায়, তিনি যেমনই হন তোমার বাবা তো, তাই তোমার তার সাথে দেখা করতে যাওয়া উচিত এবং যদি তার কিছু হয়ে যায় তবে তুমি সারা জীবন অনুশোচনা করবে। এবির কথা মেনে মাইকেল তার বাবার সাথে দেখা করতে হাসপাতালে যায়। তার বাবার নাম রডন। এখানে আসার পর তারা ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে তার বাবা এখন বিপদমুক্ত, তবে তাকে সময় মতো ওষুধ দিতে হবে এবং তার খুব খেয়াল রাখতে হবে। কিন্তু মাইকেলের বাবা তো বাড়িতে একা থাকে, তাই সে নিজের খেয়াল রাখতে পারত না। তখন এবি মাইকেলকে বলে যে তার বাড়িতে গিয়ে তার খেয়াল রাখা উচিত। এখানেই আমরা জানতে পারি যে এবি একজন নার্স এবং সে রোল্ডনের খেয়াল ভালোভাবে রাখতে পারবে। মাইকেলও রাজি হয়ে যায়। এরপর তারা রোল্ডনকে বাড়ি নিয়ে যায়। রোল্ডন একজন ব্যবসায়ী, তাই তার বাড়ি একটি বিশাল প্রাসাদের মতো ছিল। এবি বাড়ি দেখে খুব খুশি হয়, কারণ সে জানতো না যে মাইকেলের বাবা এত ধনী। এখন মাইকেল ও এবি এখানেই থেকে রোল্ডনের খেয়াল রাখতে শুরু করে। পরের দিন এবি বাজার থেকে সবজি নিয়ে আসে এবং সেটা মাইকেলের কাছে রেখে তার কাজে চলে যায়। মাইকেলের বাবা এবিকে সাহায্য করার জন্য সেই সবজিগুলো তুলে রান্নাঘরে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই ভুল করে তার হাত থেকে মাইকেলের ফোন পড়ে যায়, যাতে মাইকেল তার বাবার উপর খুব রেগে যায়। মাইকেলকে তার বাবার উপর রাগ করতে দেখে এবি। এরপর সে রুমে গিয়ে মাইকেলকে বলে, তোমার বাবার সাথে এভাবে কথা বলা উচিত না, কারণ তোমার ফোন তো সহজেই ঠিক করা যেতে পারে, কিন্তু তুমি বাবাকে যা বলেছ সেটা তুমি ফিরিয়ে আনতে পারবে। তখন মাইকেল এবিকে বলে যে তার বাবা শুরু থেকেই খারাপ মানুষ। যখন সে খুব ছোট ছিল তখন একটি গাড়ি দুর্ঘটনায় তার মায়ের মৃত্যু হয়, কিন্তু সেই সময়েও তার বাবা শুধু টাকার পেছনে ছুটছিল। সে কখনোই তার পরিবারকে সময় দেয়নি। এবি বলে, তোমার এই কথাগুলো ভুলে যাওয়া উচিত, কারণ এটা পুরনো কথা। আমি তোমার সাথে একটি পরিবার গড়তে চলেছি, তাই এখন আমাদের একসাথে থাকা উচিত। এই সব কথা রোল্ডনও শোনে। একবার যখন মাইকেল একা বসেছিল তখন রোল্ডন তার কাছে এসে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। সে বলে, আমি তোমার মাকে খুব ভালোবাসতাম। আমি তোমার মায়ের চলে যাওয়ায় খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু সেই সময় আমি আমার কাজে এত ব্যস্ত ছিলাম যে তুমি আমার কষ্ট দেখতে পাওনি। আমি সেই সময় অনেক টাকা রোজগার করতে চেয়েছিলাম যাতে আমি আমার পরিবারকে একটি ভালো জীবন দিতে পারি। এটা শুনে মাইকেলও তার ভুল বুঝতে পারে। এরপর সে কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে। এখন তারা সবাই একসাথে খুব খুশি ছিল। এর পরের দিন আমরা তাদের তিনজনকে একসাথে রাতের খাবার খেতে দেখি। এখানেই মাইকেলের বাবা তাকে কিছু টাকা দেয়, কারণ মাইকেল তার বাড়ি বানানোর জন্য কোথা থেকে যেন ধার নিয়েছিল। এটা দেখে এবিও খুব খুশি হয়। এরপর আমরা মাইকেলকে তার চাকরিতে দেখি। এখানে তার বস তাকে জানায় যে বর্ডারের কাছে কিছু জঙ্গি ঢুকে পড়েছে এবং তাদের কাছে আধুনিক অস্ত্রও আছে, তাই তাদের এই মিশনটি খুবই বিপজ্জনক হতে চলেছে, কারণ এই মিশনে তাদের প্রাণও যেতে পারে। তাই তোমরা বাড়ি গিয়ে তোমাদের পরিবারের সাথে কিছুটা সময় কাটাও, কারণ এই মিশন একবার শুরু হওয়ার পর যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তোমরা বাড়ি যেতে পারবে না। এরপর মাইকেল বাড়ি ফিরে তার বাবা ও এবিকে মিশনের ব্যাপারে জানায়। এই মিশনের কথা জেনে তারা খুব ভয় পেয়ে যায়। মাইকেল এবিকে বলে, আমার যাবার পর তুমি আমার বাবার খেয়াল রেখো। নিজের কাজে ফিরে যাবার আগে মাইকেল এবির সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়, কারণ সে জানে না মিশনে কি হবে, তাই মরার আগে তার কামনা তৃপ্ত করতে চায়। সকাল হতেই মাইকেল তার মিশনের জন্য রওনা দেয়। মাইকেল এখানে তার বাবা ও এবির সাথে দেখা করে তার বেসের দিকে চলে যায়। এখন আমরা এক সপ্তাহ পরের দৃশ্য দেখি। এখানে এবি তার বন্ধুর সাথে বসে কথা বলছিল। সে মাইকেল চলে যাবার পর থেকে তার নার্সের চাকরিতে ফিরে গিয়েছিল। এবি বলে, এক সপ্তাহের বেশি হয়ে গেছে, কিন্তু মাইকেলের কোনো ফোন বা মেসেজ আসেনি। সে ঠিক আছে তো? তার বান্ধবী এবিকে বোঝায়, হয়তো মাইকেল তার মিশনে ব্যস্ত, সময় পেলেই সে নিশ্চয়ই ফোন করবে। তারা যখন কথা বলছিল
তখনই এবির কাছে মাইকেলের ফোন আসে, কিন্তু মাইকেল কোনো জঙ্গলে ছিল এবং সেখানে নেটওয়ার্ক না থাকার কারণে তাদের কথা ভালোভাবে শোনা যাচ্ছিল না। কিন্তু এবি এটা জেনে খুব খুশি হয় যে মাইকেল একেবারে সুস্থ আছে। এখানেই এবির কাছে একজন কম্পাউন্ডার আসে। সে এবিকে খুব পছন্দ করত, কিন্তু এবি মাইকেলকে ঠকাতে চায় না, তাই সে তাকে প্রত্যাখ্যান করে। এরপর আমরা এবিকে বাড়ি পরিষ্কার করতে দেখি। তখনই তার বাড়িতে মায়া নামের একটি মেয়ে আসে, যে রোল্ডনের গার্লফ্রেন্ড ও বিজনেস পার্টনার। মায়া এখানে রোল্ডনের কাছে এবির ব্যাপারে জানতে চায়। রোল্ডন জানায় যে সে তার ছেলের হবু স্ত্রী। এরপর রোল্ডন মায়াকে উপরের ঘরে নিয়ে যায়। উপরে ঘরে আসার পর তারা ঘনিষ্ঠ হয়। রোল্ডন দেখতে বুড়ো হলেও সে ভিতরে থেকে যুবক ছিল। এর সাথে সাথে সে 1 নম্বরের কামুক ও ছিল। এর পরের দিন যখন এবি ও রোল্ডান নাস্তা করছিল, তখন মায়া সেখানে আবার আসে, কারণ মায়ার সন্দেহ ছিল যে রোল্ডান ও এবির মধ্যে কিছু চলছে এবং সে বউ বউ বলে তার সাথে লুকোচুরি খেলছিল। যখন রোল্ডন এটা জানতে পারে, তখন সে মায়াকে বুঝিয়ে বলে যে এবি তার ছেলের বউ এবং তারা শীঘ্রই বিয়ে করতে চলেছে। এই কথা শুনে মায়া রোল্ডনকে কিছুটা বিশ্বাস করে। এরপর মায়া আবার রোল্ডনের হ্যান্ডপাম্প থেকে জল পান করে। নিজের ক্ষেতকে ভিজিয়ে সে খুব খুশি হয়। এদিকে আমরা এবিকে তার কাজে দেখি। তার কাছে আবার সেই কম্পাউন্ডার আসে। সে এবির জন্য নাস্তা নিয়ে এসেছিল। এবি এখানে কম্পাউন্ডারকে বলে যে তারা শুধু বন্ধু হতে পারে, এর থেকে বেশি কিছু নয়, কারণ খুব শীঘ্রই তার বিয়ে। এদিকে আমরা মাইকেলকে তার মিশনে দেখি। এখানে শত্রু তাদের দলের উপর আচমকা হামলা করে, যার ফলে মাইকেল সহ তাদের পুরো দল মারা যায়। এখন মাইকেলের মৃত্যু হয়ে গেছে। মাইকেলের শেষকৃত্যে সবাই জড়ো হয়। এখানে মাইকেলের বাবা সবাইকে বলে, আমি আমার ছেলের মৃত্যুতে খুব দুঃখিত, কিন্তু আমি খুশি যে আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মাইকেলের দেহের কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই তারা তার শেষকৃত্য করেনি। এবি মাইকেলের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল, তাই কিছুদিন পর সে রোল্ডনের বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কারণ সেই বাড়িতে তার শুধু মাইকেলের স্মৃতি মনে পড়ে। কিন্তু রোল্ডন তাকে যেতে বাধা দেয়, কারণ সে ভাবছিল এবি এখন খুব দুঃখের মধ্যে আছে, তাই একা কোথাও গিয়ে সে কিছু করে ফেলতে পারে। তাই সে এবিকে সেখানেই থাকতে বলে। রোল্ডনের কথা শুনে এবি কিছুদিনের জন্য সেখানেই থেকে যায়। এবি সেখানে থাকলেও সে সবসময় শুধু মাইকেলের স্মৃতিতে ডুবে থাকত। একদিন এবি মাইকেলের স্মরণে খুব বেশি মদ্যপান করে ফেলে। এরপর রোল্ডন তাকে তুলে তার ঘরে নিয়ে যায়। এবি খুব নেশায় ছিল, তাই সে রোল্ডনের মধ্যে মাইকেলকে দেখতে পায়। তাই সে রোল্ডনকে আকৃষ্ট করতে শুরু করে, কিন্তু রোল্ডনের এটা ভালো লাগে না, কারণ সে তার ছেলের বউয়ের সাথে ঘনিষ্ঠ হতে চায় না। তাই মাইকেলের বাবা সেখান থেকে চলে যায়। সকালে যখন তারা দুজনে নাস্তা করছিল, তখন এবি রোল্ডনের কাছে রাতের ঘটনার জন্য ক্ষমা চায়। তখন রোল্ডন বলে, রাতে যা হয়েছে তুমি সেটা ভুলে যাও। এখন ধীরে ধীরে অনেক দিন কেটে গেছে এবং এবি ধীরে ধীরে মাইকেলের শোক থেকে বেরিয়ে আসছে। সে এখন রোল্ডনের সাথে অনেক সময় কাটায়, কারণ সেই বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। একদিন যখন তারা দুজনে একসাথে বসেছিল, তখন রোল্ডন এবিকে মাইকেলের ছোটবেলার ছবি দেখাচ্ছিল। সেই ছবিগুলো দেখতে দেখতে মাইকেলের বাবা আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন এবি তাকে সামলায়। এরপর সে তাকে ঘরে নিয়ে গিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয়। এর পরের দিন আমরা তাদের দুজনকে দেখি। তারা দুজনেই খুব খুশি ছিল। তখনই এবির কাছে একটি ফোন আসে, যাতে সে জানতে পারে যে মাইকেল এখনো বেঁচে আছে এবং সে একটি হাসপাতালে ভর্তি। মাইকেলের ব্যাপারে শুনে তারা বুঝতে পারছিল না যে খুশি হবে নাকি দুঃখী। এরপর এবি ও রোল্ডন আর্মি হাসপাতালে যায়, যেখানে মাইকেল ভর্তি ছিল। এখানে তারা জানতে পারে যে শত্রুরা মাইকেলকে খুব অত্যাচার করেছিল। যখন তাদের মনে হয়েছিল যে সে মারা গেছে, তখন তারা তাকে জঙ্গলে ফেলে দেয়। সেখানে একজন অচেনা মানুষ তাকে সাহায্য করে হাসপাতালে ভর্তি করায়, যাতে তার প্রাণ বাঁচে। এরপর তারা মাইকেলকে তাদের বাড়ি নিয়ে আসে। এখানে মাইকেলের ব্যবহার আগে থেকে অনেকটাই আলাদা ছিল, কারণ শত্রুরা তাকে এত অত্যাচার করেছিল যে তার এখনো সেই অত্যাচার মনে পড়ত। তাই মাইকেল এখন ছোট ছোট ব্যাপার এও রেগে যেত। কিছুদিন পর যখন মাইকেল ও এবি ভালোভাবে কথা বলছিল, তখনই মাইকেলের খিঁচুনি শুরু হয় এবং তার মনে হতে থাকে যেন তাকে কেউ দেখছে এবং কেউ তার উপর হামলা করতে আসছে। এটা দেখে এবি বুঝতে পারে যে মাইকেল ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। সন্ধ্যায় যখন মায়া রোল্ডনের সাথে দেখা করতে আসে, তখন সে দেখে রোল্ডন তার ফোনে এবির সাথে তোলা সেলফি দেখছে, যাতে সে বুঝতে পারে যে রোল্ডন ও এবির মধ্যে কিছু চলছে, কারণ তার তো আগে থেকেই সন্দেহ ছিল। রোল্ডন মায়াকে এই কথা লুকাতে বলে, যাতে এটা তার ছেলের কাছে না পৌঁছায়। কিন্তু মায়া এত রেগে গিয়েছিল যে সে মাইকেলের কাছে গিয়ে সব কথা বলে দেয়। সে বলে, তোমার স্ত্রীর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক চলছে। এটা শুনে মাইকেল খুব রেগে যায় এবং সে সেই ছেলেটিকে মারার জন্য বন্দুক বের করে নেয়, কারণ মায়া মাইকেলকে সেই ছেলেটির নাম বলেনি। তাই মাইকেল এবির পিছনে লাগে এবং সে এবির হাসপাতালে গিয়ে দেখে যে কম্পাউন্ডার এবির সাথে কথা বলার চেষ্টা করছে। মাইকেল ভাবে এটাই সেই ছেলে। এরপর সে সেই কম্পাউন্ডারের কাছে গিয়ে তার দিকে বন্দুক
তাক করে। এরপর এবি কোনো ক্রমে বুঝিয়ে মাইকেলকে বাড়ি নিয়ে আসে, কিন্তু মাইকেল তখনও খুব রেগেছিল। এরপর সে তার রাগ শান্ত করার জন্য একটি বারে ড্রিঙ্ক করতে যায় এবং সেখানে বসে সে সারা রাত নেশা করে। যখন পরের দিনও সে বাড়ি ফিরে আসে না, তখন এবি ও রোল্ডন দুজনেই চিন্তিত হয়ে পড়ে। রোল্ডন কোনো ক্রমে এবিকে সামলায়। তারা একে অপরকে সামলাতে সামলাতে ঘনিষ্ঠ হয়ে যায় এবং ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়। তখনই মাইকেল বাড়ি ফিরে আসে এবং সে তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে। রোল্ডন ভাবে ভাগ্যিস তার কাজ 5 মিনিটে শেষ হয়ে গিয়েছিল, না হলে আজ ধরা পড়ে যেত। রাতে একসাথে বসে তারা তিনজন রাতের খাবার খায়। তখনই মাইকেল তার গল্প শোনাতে শুরু করে যে কিভাবে সে সেই শত্রুদের হাত থেকে বেঁচে ফিরে এসেছিল। তখনই মাইকেল তার বন্দুক বের করে এবি ও রোল্ডনের দিকে তাক করে, কারণ এখন মাইকেল তাদের সম্পর্কের ব্যাপারে সব জেনে গিয়েছিল। এবি ও রোল্ডন মাইকেলকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু মাইকেল কারো কথা শোনে না। মাইকেল তাদের দুজনকে মারতে চেয়েছিল, কিন্তু এত বড় আঘাত পাওয়ার কারণে সে নিজেকেই মেরে ফেলে এবং এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় এদের তিনজনের মধ্যে কার ভুল ছিল? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি মুভিটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হবে আমাদের পরের ভিডিওতে।